হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে যাচ্ছি আমি শুশুনিয়া। তো আমার বাড়ির থেকে শুশুনিয়ার ডিস্টেন্সটা হচ্ছে অ্যাপ্রক্স 26 কিলোমিটার। যেতে হয়তো হার্ডলি 30 to 40 মিনিটস লাগার কথা, বাট যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে আলাদা ব্যাপার। 5 বাগা রেলগেট ক্রস করছি এখান থেকে। তোমরা আশা করি সবাই জানো বাঁকুড়ার বুকে শুশুনিয়া পাহাড়ের গুরুত্ব কতটা। এই পিকনিকের সিজন বা শীতকালের সিজনে পিকনিকের জন্য এই তোমার শুশুনিয়া পাহাড়ে যে কি অসম্ভব ভিড়টা হয় সেটা মানে মানে বলা যাবে না আর কি, এতটাই ভিড় হয়। আশা করি আজ খুব একটা ভিড় পাবো না, হয়তো আর কয়েকটা দিন পেরোলে হয়তো ভিড়টা বেড়ে যাবে। আর এই ওভারব্রিজটার কাজটা আজ কত বছর ধরে চলছে, এটা এখনও এভাবেই পড়ে আছে। এটা চালু হয়ে গেলে এখানে অনেকটা সুবিধা হয়ে যাবে মানুষের। এই এত রাস্তায় জ্যাম এই সকলগুলো আর হবে না। অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি, আর এখন আমরা ঢুকছি ছাতনা। এখান থেকে আমরা ছাতনা এন্টার করছি। ছাতনার যে মেন গ্রামটা ওটা আরও একটু আগে আছে, মানে আর একটু যেতে হবে। তো এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম, এখানে আমরা ঢুকছি, ছাতনা ঢুকলাম। ছাতনার প্যাড়া খুব বিখ্যাত। এটা হচ্ছে ছাতনার মেন মার্কেট। আর আমার লেফটে হচ্ছে ছাতনার থানা, ছাতনার মেন পুলিশ স্টেশন। ঠিক আছে। এরপর আমরা এখান থেকে রাইট নেবো, দেন আমরা শুশুনিয়ার যে রাস্তা ওটা দিয়ে পৌঁছে যাব। তো এখান দিয়ে রাইড নিয়ে নিলাম। এখান থেকে মোটামুটি আরও 7 থেকে 8 কিলোমিটার শুশুনিয়া অ্যাপ্রক্স। মোটামুটি এখন 65 হয়ে আছে। তো তো আমি পৌঁছে বলে দেবো কত কিলোমিটার হলো। 65.5। সো আমি পৌঁছে বলে দেবো যে এখান থেকে মোটামুটি শুশুনিয়া কতটা। দেন গ্রামের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা পুরোটাই। তো আরেকটা জায়গা যায় একদম গ্রামের মধ্যে দিয়ে, ওটা আরেকটা রাস্তা আছে, বাট ওটা অনেকটা ঘুরতে হয়। তো এই রাস্তাটাই প্রেফারেবল। তো আরেকটা ব্যাপার, এখান থেকে রাস্তাটা প্রচণ্ডই খারাপ হয়ে যায়, আর যেহেতু গ্রাম সেই জন্য একটু দেখে শুনে আর কি চালাতে হবে। আর রাস্তার কন্ডিশন ভীষণ বাজে, তো এখানে 60 স্পিডটাও মেনটেন করা পসিবল নয়। তো আমরা এখন শুশুনিয়ায় ঢুকে গেছি। ভেবেছি শুশুনিয়া পাহাড়ে আজকে কিছুটা ট্রেকিং করব, দেখা যাক কতটা পারা যায়। কারণ আমরা প্রথম কথা প্রফেশনাল ট্রেকার, মানে আমি অন্তত প্রফেশনাল ট্রেকার নই। আমি খুব একটা ট্রেকিং করিনি কোনো দিন। শুশুনিয়া পাহাড়টা আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আমরা এখানে পৌঁছে গেছি, এখান থেকে রাইট সাইড নেবো, দেন শুশুনিয়া। তো আমরা শুশুনিয়া পৌঁছে গেছি।
আমরা এখানে গাড়ি পার্ক করে দেবো। শুশুনিয়া পাহাড়ে উঠছি এখন, আর জাস্ট একবার কতটা বেশি খাড়াই সেটা একবার দেখো, অনেকটাই বেশি আর কি খাড়াই। তো একটা স্পেশাল জিনিস এখানে দেখতে পেলাম। এখানে এই গাছটায় ঠিক করে যদি আপনারা দেখেন, দেখুন এখানে টাকা, যে 1 টাকা বা 2 টাকার কয়েনগুলো হয়, সেগুলো গাছটার মধ্যে এইভাবে মানে পুঁতে দিয়ে গেছে। আমি জানি না এটার কি কারণ। এই দেখুন পুরো গাছটাতে এইভাবে 1 টাকা 2 টাকার কয়েন ভরে আছে পুরো গাছটায়। তো যেসব এরকম ছোটো ছোটো দোকানগুলো দেখালাম, ওখান থেকে আমরা এই একটা বেলের মাখা নিলাম। না অবশ্যই দামটা বেশি, 30 টাকা নিল, কিন্তু হেভি টেস্ট, দারুণ লাগছে জাস্ট। আর নামার সময় হয়তো এতটা বেশি কষ্ট হবে না, বাট একটু সাবধানে মানে নামতে হবে, নইলে পা পিছলে যাওয়ার একটা ভয় থাকে। চলো অর্ধেকটা নেমে গেছি, আর একটু আছে। ঘোরা কমপ্লিট, এখন বাড়ির দিকে ফিরছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, মানে 2টো বাজছে। বাড়ি যেতে হয়তো আরও 1 ঘন্টা লাগবে। ফার্স্ট পিকটায় আজকে উঠলাম, এর বেশি আর টাইমও ছিল না, আর ওঠাটা একটু চাপেরও। আর হ্যাঁ, এটা ছাদনার ওখান থেকে যেটা বললাম ডান দিকে ঘুরলাম, সেখান থেকে শুশুনিয়া হচ্ছে আরও 11 কিলোমিটার। ঠিক আছে, মানে শুশুনিয়ার থেকে ছাদনার মোড় পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, আর ছাদনার থেকে আমার বাড়ি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ওই অ্যারাউন্ড 15 কিলোমিটার। তো অ্যাপ্রক্স হয়ে গেল টোটাল তোমার 26-27 এরকম। তো এটা হচ্ছে একটা নদী যেটাতে এখন জল নেই। আসার সময় জ্যাকেটটা পরেছিলাম, এখন খুলে দিয়েছি, প্রচণ্ডই গরম লাগছে, সে কারণে আর কি জ্যাকেটটা খুলে দিলাম। এত বেশি গরম আর নেওয়া যাচ্ছিল না। তো আমরা এখন চলে এসেছি ছাদনার মোড়। এখান থেকে লেফট নিয়ে সোজা বাঁকুড়া। তো আমরা চলে এসেছি কারজুরিডাঙ্গা মোড়। এখান থেকে রাইট নেবো, দেন বাস স্ট্যান্ড, বাঁকুড়া মেন বাস স্টপ। দেখেছেন ট্রাফিক আইনের তো মানে যা তা করে রেখেছে। তো বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটার জন্য এতটুকুই। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।